সুপ্রিয় দর্শক, ফাইনালে কিন্তু এসআইআরের হিয়ারিং নিয়ে পিছু হটতে বাধ্য হলো ইলেকশন কমিশন। এই কারণে যে বিএলওরা যে সমস্ত তথ্য আপলোড করেছেন, তাদের যে অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা থাকার কারণে অনেক ভোটারকে কিন্তু ম্যাপিং করা সম্ভব হয়নি এবং অনেক ভোটারকে কিন্তু হিয়ারিং নোটিশ পাঠানো হয়ে গেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 27শে ডিসেম্বর 2025 একটা নোটিশ জারি করেছে ইলেকশন কমিশন এবং 29শে ডিসেম্বর 2025 একটা নোটিশ জারি করেছে ইলেকশন কমিশন। এই নোটিশ কিন্তু মুখ্য জেলা নির্বাচনী অফিসে এবং জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে পাঠানো হয়েছে। এই নোটিশে কি বলা হচ্ছে? এই নোটিশে বলা হচ্ছে যে বিএলওরা সপ্তাহে 3 দিন এবং ছুটির দিনে অন্তত 4 ঘন্টা করে তারা কিন্তু সেই নির্দিষ্ট পোলিং স্টেশনে বসবেন এবং ভোটারদের সুবিধা অসুবিধা, তাদের যে সমস্ত রকমের প্রযুক্তিগত সমস্যা হয়েছিল সেগুলো কিন্তু তারা সমাধানের চেষ্টা করবেন। তার সঙ্গে আরেকটা সুসংবাদ, যে সমস্ত ভোটারকে হিয়ারিং নোটিশ পাঠানো হয়েছে সব ভোটারকে কিন্তু আর হিয়ারিংয়ে যেতে হবে না। কারণ বয়স্ক মানুষ, প্রতিবন্ধী মানুষ, মানসিকভাবে প্রতিবন্ধী, অসুস্থ মানুষ, সেই সমস্ত ভোটাররা আর কিন্তু হিয়ারিংয়ে যাবেন না। নির্দিষ্টভাবে কিন্তু একটা নোটিশ জারি করেছে। এই নোটিশে বলা হচ্ছে যে সমস্ত ভোটাররা হিয়ারিংয়ে যেতে অসমর্থ তারা কিন্তু বাড়িতেই থাকবেন এবং বিএলও সাহেব সেই বাড়ি গিয়ে তাদের ডকুমেন্টস যাচাই করবেন এবং ভেরিফাই করবেন। সেটাই হয়ে যাবে কিন্তু তাদের হিয়ারিং। আর অযথা চিন্তা করতে হবে না, অসুস্থ বয়স্ক মানুষদেরকে কোনো চিন্তার কারণ নেই। এই যে নোটিশগুলো দিয়েছে, নোটিশগুলো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নোটিশগুলো আপনাদেরকে আমি বোঝানোর সুবিধার্থে কিন্তু বাংলায় করে দেখাচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে এই নোটিশগুলোতে কি বলছে আমরা একবার দেখে নিই। তার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহিত করুন। চলুন তাহলে নোটিশগুলো দেখি। এই যে দেখছেন, মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয়, পশ্চিমবঙ্গ। এই নোটিশটা 27শে ডিসেম্বর 2025-এ রিলিজ করা হয়েছিল। কোথায় থেকে? অতিরিক্ত মুখ্য নির্বাচনী কর্মকর্তা, পশ্চিমবঙ্গ। এবং এটা পাঠানো হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা অর্থাৎ সকল ডিএম অফিসে এটা পাঠানো হয়েছে। এবার দেখুন বিষয়, এসআইআর 2026-এর জন্য গণনার কাজ শেষে প্রকাশিত খসড়া ভোটার তালিকা 2025-এর বিএলওর কাছে ফর্ম 6, 7, 8, 6A সংগ্রহ। তারপর বলছে দেখুন, ডিএম সাহেবদেরকে বলছে, ম্যাডাম স্যার, উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে আমাকে জানানোর নির্দেশ দেওয়া হচ্ছে যে এসআইআর 2026-এর চলমান দাবি এবং আপত্তির সময়সীমার প্রেক্ষিতে ফর্ম 6, 7 এবং 8 জমা দেওয়ার সুবিধার্থে বিএলওদের নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন সপ্তাহের দিনে 2 ঘন্টা এবং ছুটির দিনে কমপক্ষে 4 ঘন্টা বুথে হাজির থাকেন, যাতে ভোটাররা বিএলওএসএ ফর্ম 6, 7 এবং 8 জমা দিতে পারেন। ইআরও এবং এইআরওদের সাথে পরামর্শ করে সময়সূচি সামঞ্জস্য করা যেতে পারে, যাতে শুনানির প্রক্রিয়া ব্যাহত না হয় এবং ইচ্ছুক আবেদনকারী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুবিধার্থে সময়টি ব্যাপকভাবে প্রচার করা যায়। এটি আপনার সদয় অবগতির জন্য তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। তারপরে বলছে, তোমার বিশ্বস্ত দিব্যেন্দু দাস। সিগনেচার কে করেছে? অতিরিক্ত মুখ্য নির্বাচনী কর্মকর্তা, পশ্চিমবঙ্গ। এটা হলো প্রথম নোটিশ। এই নোটিশে বলা হচ্ছে যে সপ্তাহে তারা যেন 3 দিন এবং 2 ঘন্টা এবং ছুটির দিনে কমপক্ষে 4 ঘন্টা বুথে উপস্থিত থাকেন, যেন ভোটাররা তাদের সমস্ত বিষয়টা বিএলওর সঙ্গে আলোচনা করতে পারেন। এটা হলো প্রথম নোটিশ। এবার আমরা যাব দ্বিতীয় নোটিশে। এই নোটিশটাও প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয়, পশ্চিমবঙ্গ। এখান থেকে রিলিজ করা হয়েছে 29শে ডিসেম্বর 2025। দেখুন, এখানেও লেখা আছে অতিরিক্ত মুখ্য নির্বাচনী কর্মকর্তা, পশ্চিমবঙ্গ। কাদেরকে পাঠানো হয়েছে এই নোটিশ? প্রতি জেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা ম্যাজিস্ট্রেট সকল, অর্থাৎ প্রত্যেকটা জেলাতেই নির্বাচন কর্মকর্তাদেরকে এবং জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে। বিষয়টা দেখুন কি বলছে। বিষয়টা, বিএলও অ্যাপে ম্যাপবিহীন চিহ্নিত কিন্তু 2002 সালের ভোটার তালিকার হার্ড কপি দিয়ে ম্যাপ করা ভোটারদের সাথে সম্পর্কিত সমস্যা।
এবার দেখুন ম্যাডাম স্যার মানে জেলা নির্বাচন কর্মকর্তা অথবা জেলা ম্যাজিস্ট্রেটদেরকে বলছে, উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে আমাকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে যে জেলাগুলি থেকে জানা গেছে যে 2002 সালের ভোটার তালিকার পশ্চিমবঙ্গের শেষ এসআইআর পিডিএফ ডেটা সিএসভিতে রূপান্তরের ক্ষেত্রে বিক্ষিপ্ত ত্রুটির কারণে কিছু ভোটারদের ক্ষেত্রে বিএলও অ্যাপে লিঙ্কেজ আনা যায়নি। এই ভোটারদের ম্যাপবিহীন হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও তাদের বংশধর বা বংশধরদের 2002 সালের ভোটার তালিকার হার্ড কপির সাথে সংযোগ রয়েছে, যা ডিওদের দ্বারা প্রত্যয়িত এবং সরবরাহ করা হয়েছে এবং সিইও পশ্চিমবঙ্গের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। যারা এই তালিকাটি পাঠাননি তাদের অনুমোদনের জন্য এই তালিকার একটি সত্যায়িত কপি নিম্ন স্বাক্ষরকারীর কাছে পাঠাতে হবে। সিইও পশ্চিমবঙ্গের ওয়েবসাইটে এই তালিকাগুলি আপলোড করার পরে নির্ধারিত স্থানে ব্যক্তিগত শুনানি ছাড় দিয়ে নিম্নলিখিত বিধানগুলি গ্রহণ করা যেতে পারে। এই বিষয়ে বিএলও, ইআরও, এইআরওদের দ্বারা 2002 সালের ভোটার তালিকার পিডিএফের প্রাসঙ্গিক অংশ আপলোড করার ব্যবস্থা করার জন্য ইসিআইকে অনুরোধ করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমাকে আরও নির্দেশ দেওয়া হচ্ছে যে যদিও এই ধরনের মামলার জন্য সিস্টেম থেকে শুনানির নোটিশ তৈরি করা হয়ে থাকতে পারে, তবুও উক্ত মামলাগুলি নিষ্পত্তির জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করা যেতে পারে। 1 নম্বর, এই ভোটারদের শুনানির জন্য ডাকা যাবে না। যদি নোটিশ জারি করা হয়ে থাকে তাহলে বিএলও ফোন করে জানাতে পারেন যে তার উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। 2 নম্বর, এই ধরনের ক্ষেত্রে তৈরি হয়েছে শুনানির নোটিশ এইআরও অথবা এইআরওতে পাঠানো এবং সংরক্ষণ করা যাবে না। 3 নম্বর, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে যাচাইয়ের জন্য 2002 সালের ভোটার তালিকার উদ্ধৃতি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠানো যেতে পারে। 4 নম্বর, ডিওদের যাচাইয়ের পর এইআরও অথবা ইআরও মামলা নিষ্পত্তির জন্য ফোন করে নথি আপলোড করতে পারবেন। বিএলওদের মাঠে পাঠানো যেতে পারে এবং সেই ভোটারদের সাথে একটি ছবি তোলা যেতে পারে এবং সেই ছবি ভোটার তালিকার হার্ড কপির সাথে আপলোড করা যেতে পারে। যেসব ক্ষেত্রে ইআরও অথবা এইআরও কর্তৃক 2002 সালের ভোটার তালিকার হার্ড কপির সাথে পরে বা অভিযোগের ভিত্তিতে অসঙ্গতি ধরা পড়ে সেক্ষেত্রে নোটিশ প্রদানের পর সংশ্লিষ্ট ভোটারদের শুনানির জন্য ডাকা যেতে পারে। অধিকন্ত ইআরওএস, বিএলওএস, এইআরওদের লক্ষ্য রাখতে হবে যে যাদের বয়স 85 বছর বা তার বেশি, যারা অসুস্থ, প্রতিবন্ধী এবং তাদের কাছে বা তাদের পক্ষে নির্দিষ্ট অনুরোধ করলে তাদের শুনানির জন্য ডাকা যাবে না। যদি নোটিশ জারি করা হয়ে থাকে তাহলে তাদের সাথে ফোনে যোগাযোগ করা যেতে পারে এবং উপস্থিত থাকার জন্য বলা যেতে পারে এবং উপরে বর্ণিত পদ্ধতিতে তাদের বাসস্থানে যাচাইকরণ করা যেতে পারে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ, এই যে নোটিশটা, এই নোটিশে যেটা বলা হয়েছে সেটা অত্যন্ত আনন্দদায়ক এবং আরামদায়ক। কেননা অনেক মানুষ অসুস্থ, অনেক মানুষ শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদেরকে কিন্তু যেতে হবে না, তাদেরকে শুনানির জন্য ডাকা যাবে না, তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে হবে অথবা তাদের বাড়ি গিয়ে এটা যাচাই করতে হবে। তাহলে নির্বাচন কমিশন কত সুন্দর একটা নিয়ম কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য করেছে। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। যারা এসআইআরের হিয়ারিংয়ের জন্য ভয় পাচ্ছেন, অনেকেই কিন্তু এই ভিডিও দেখার পর তাদের মানসিক অবস্থার উন্নতি হবে এবং তারা যে হীনমন্যতায় ভুগছে, আশঙ্কাজনক অবস্থায় থাকছে, তাদের কিন্তু মনের দিক থেকে অনেকটাই শান্তি আসবে। তাহলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।